কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কয়েকজন আহত, ক্যাম্পাসে ছাত্রলীগের সমাবেশ। নিজেদের রাজাকার বলায় রোকেয়া হলে ছাত্রীদের চেতনা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার কঠোর হুঁশিয়ারি। পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি চলছে, ৩-৪ দিনের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু, সরাসরি কথা বলছি তার সাথে। বাবু, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? মিথিলা, আপনি জানেন দুপুরের দিকে কোটা বিরোধী যারা শিক্ষার্থীরা তারা ছাত্রলীগরা বিভিন্ন হলে যে ছাত্রলীগের সাথে যে সংঘর্ষে জড়িয়ে পড়ে, অবশেষে ছাত্রলীগের কর্মীরা তারা কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিচি চত্বরে যাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে তাদেরকে সরিয়ে ইতিমধ্যে ক্যাম্পাস থেকে কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা, এবং তারা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে, এবং ইতিমধ্যে কয়েক দফায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের কথা আমরা জানতে পেরেছি, এবং সেই সাথে তারা বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছে, এবং ছাত্রলীগের যে সমাবেশ হবার কথা ছিল মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করা, সেই সাথে রাজাকারদেরকে সমর্থন দিয়ে যে কোটা বিরোধী শিক্ষার্থীদের যে বক্তব্যের বিষয় নিয়ে তার প্রতিবাদে ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে যে সমাবেশ করার কথা ছিল সেই সমাবেশ ইতিমধ্যে তারা শুরু করেছে কয়েক দফায়, কিন্তু বিভিন্ন সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্থান থেকে ইউনিভার্সিটিতে ঢোকার যে বিষয়টা সেখান থেকে ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করার জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন সড়ক থেকে শুরু করে ইউনিভার্সিটির বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে, এবং আপনি বলে রাখি ইতিমধ্যে পুলিশও ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন প্রবেশ মুখে পুলিশের অবস্থানও আমরা দেখতে পেরেছি, এবং সেই সাথে আসলে এখন পর্যন্ত সংঘর্ষে আমরা দেখেছি উভয় পক্ষেরই বেশ কিছু শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টা আমরা দেখতে পেয়েছি, এবং ঢাকা মেডিকেলে দুই পক্ষের শিক্ষার্থীরাই এখন যারা শিক্ষার্থী এবং রয়েছেন ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনকারী যারা রয়েছেন তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন, এবং ইতিমধ্যে দোয়েল চত্বর এলাকাতে আমরা বর্তমান রয়েছি, এখানে আমরা শুনতে পেরেছি শেখ হাসিনা বার্ন ইউনিটের ওই পাশে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন, এবং তাদের সাথে এখানে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সাথে এখানে দফায় দফায় হামলা সংঘর্ষের কথা আমরা জানতে পারছি, এবং সেই সাথে ছাত্রলীগ যারা রাজু ভাস্কর্যে তাদের যে সমাবেশ ছিল সেখান থেকে তারা মাইকিং করে এখানে অবস্থান নিতে সকল ধরনের ছাত্রলীগের ইউনিটকে ঢাকা কলেজ, তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা উত্তর দক্ষিণে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে অবস্থান নেওয়ার জন্য মাইকে ঘোষণা করে বলা হয়েছে, এবং ইতিমধ্যে দোলচত্র এলাকাতে তারা অবস্থান নিয়েছে বলে মিথিলা আমরা দেখতে পেয়েছেন। এত সময় আমরা এই ছিল এখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি, এবং পরবর্তী তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বাবু, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন ফরুক বাবু। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের হটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। বিকেলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের পরপরই ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ক্ষমতাসীন দলের অন্যতম এই ভাতৃপ্রতিম সংগঠন। বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকা থেকে উপাচার্যের বাসভবন ভিসি চত্বর পর্যন্ত দখলে নেয় ছাত্রলীগ। ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করেন। যোগ দেন ঢাকা কলেজ সহ ছাত্রলীগের আরও ইউনিটের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমাদের কাছে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী মিলে 25 জন আহত হওয়ার খবর এসেছে, কিন্তু আরও জানি না কি অবস্থা, কারণ আমরা তো শিক্ষার্থীদের হামলার উদ্দেশ্যে আমরা নামিনি। আমরা শিক্ষার্থীদেরকে যদি বাধা প্রয়োগ করতাম তাহলে তো আরও আগেই বাধা প্রয়োগ করতে পারতাম, আমরা তো তা করিনি। কিন্তু যখন দেখছে যে ছাত্রলীগ বাধা প্রয়োগ করছে না, তখনই তারা চিন্তা করছে যে এটা ছাত্রলীগের গায়ের উপরে পড়তে হবে। হলে হলে ঢুকে শিবিরের ক্যাডারদেরকে নিয়ে, চিহ্নিত ক্যাডার, ছাত্রদলের চিহ্নিত ক্যাডারদেরকে নিয়ে হলে হলে ঢুকে ছাত্রলীগের কর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এই হামলা করার মানে তারা এটাকে, এই আন্দোলনকে অন্য খাতে ব্যবহৃত করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে তারা সরকার বিরোধী আন্দোলন করার চেষ্টা করছে। তবে যারা সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে তাদের খবর আছে, আমরা বলি। কোটা সংস্কারের দাবিতে আজও বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কোটা বিরোধী আন্দোলনের 15তম দিনে সোচ্চার ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয় প্যারিস রোডে। সেখানে সমাবেশ করে তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও। সমাবেশ থেকে কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায় পুলিশ দিয়ে এই আন্দোলন দমানো যাবে না। তাদের যৌক্তিক দাবি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে মানতে বাধ্য করা হবে। বিক্ষোভ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেন তারা। কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। দুপুরে মিছিলে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা বলে স্লোগান দেন তারা। মিছিলটি মহানগরীর ইস্পাহানি মোড় হয়ে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, রাজপথে আর কোনো রাজাকার থাকবে না। এবার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা নৈরাজ্য তৈরি করতে চায়, যারা লাখো শহীদের রক্ত নিয়ে তামাশা করবে, রাজপথেই এর ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার চেষ্টার অভিযোগ তুলে তাদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত রয়েছে বলেও জানান চট্টগ্রাম ছাত্রলীগ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা নিজেদের রাজাকার বলায় তাদের চেতনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁয়ে নিজ কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। 2022-23 অর্থ বছরে এপিএ বাস্তবায়নে শীর্ষস্থানে বিদ্যুৎ বিভাগ, জনপ্রশাসন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সহ 10টি বিভাগকে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। 2023-24 অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার কঠোর মনোভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, যারাই দুর্নীতি অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে সরকারের বদনাম হলেও ভাবছেন না তিনি। জানান, দেশের দ্রুত উন্নয়নে কাঠামোগত সংস্কার, ডিজিটাল উন্নয়ন, কর্মক্ষেত্রে গতিশীলতা, জবাবদিহিতা, দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 75-এর পর মুক্তিযুদ্ধের ইতিহাস, জয় বাংলার স্লোগান নিষিদ্ধের পাশাপাশি জনগণের গণতন্ত্রের ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবির বিষয়ে 3-4 দিনের মধ্যে সারা দেশে শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকরা। আজও বেলা 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে 3 দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ক্লাস পরীক্ষাও বর্জন থাকবে তাদের আন্দোলনে। সরকারের সাথে আলোচনা ইতিবাচক বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা বলেন, তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। তারা আশাবাদী শীঘ্রই তাদের দাবির বিষয়ে সরকার থেকে সাড়া পাওয়া যাবে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের শিক্ষক সংগঠনের নেতাদের সাথে আলোচনার ইঙ্গিত দেন আন্দোলনরত শিক্ষকরা। আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় আগামী 4 দিনের মধ্যে একটি সভা করব, সব শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ফেডারেশনের নেতৃবৃন্দ। তখনই আমরা দেখব যে ওই প্রেস রিলিজে কী আছে, তারপর সরকার কি করবে, তারপর আমাদের যে 3 দফা দাবি, যে আমাদের সুপার গ্রেড প্লাস হলো যে স্বতন্ত্র বেতন স্কেল, সে আলোকে আমরা আলোচনা করি, তখন আমরা সিদ্ধান্ত দেব। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করেছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র পে কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোয় সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষক, কর্মচারীরা। এদিকে প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং ইউজিসি প্রণীত কর্মকর্তাদের অভিন্ন নীতিমালায় 12 দফা দাবি সংযোজন না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে অফিসার পরিষদ। ঝিনাইদহে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক করেছে উপজেলা প্রশাসন ও তথ্য কেন্দ্র। সদর উপজেলার কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বৈঠক হয়। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার বিকেলে নাজিরের গাঁও কাওয়ারটুক এলাকার 1253 নম্বর পিলারের ওপারে গুলিবিদ্ধ হন কালাইরাগ করবলাটুক গ্রামের
আলী হোসেন ও কাউসার আহমেদ। এ ঘটনায় আহত একই গ্রামের নবী হোসেনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, তারা 3 জন রবিবার কোনো এক সময় ভারতে যান। বিকেলে খাসিয়ারা তাদের গুলি করে বলে জানা গেছে। বিজিবি ও স্থানীয়রা তাদের শনাক্ত করে। পুলিশ জানায়, লাশ পড়ে আছে সীমান্তের ভারত অংশে। আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করা হবে। নদ নদীর পানি কমতে থাকায় দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছে দুর্ভোগে। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। পানিবন্দী এখনো হাজারো মানুষ। টাঙ্গাইলে সব নদীর পানি কমছে। যমুনা নদীর পানি বিপদসীমার নিচে, তবে এখনো ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপরে। বন্যার পানি নামার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার বিভিন্ন উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অর্ধশত জায়গায় বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। চরাঞ্চলে বানভাসী মানুষেরা বেশি দুর্ভোগে। জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের 72টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এখনো বন্ধ। এর মধ্যে পানিবন্দী মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও কমছে না মানুষের দুর্ভোগ। ব্রহ্মপুত্র নদ ও দুধকুমার নদী এখনো বিপদসীমার কাছাকাছি। এসব এলাকার মানুষ এখনো পানিবন্দী। ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। তাদের কাছে এখনো পৌঁছতে পারেনি মেডিকেল টিম। পানি কমে যাওয়ার দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এদিকে পানি কমতে থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বন্যার্তরা বাড়িঘরে ফিরতে শুরু করলেও এখনো বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে আছে। এদিকে ভাঙন আতঙ্কে রয়েছে নদীর পাড়ের লোকজন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ইন্টার্ন চিকিৎসক আখিকে আত্মহত্যায় পরিচিত করার অভিযোগ তুলে প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মেডিকেল কলেজের একাডেমিক ভবনের নিচতলায় তারা এই কর্মসূচি পালন করেন। মাদক বিরোধী, অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফরিদপুরে র্যালি হয়েছে। পরে হয় আলোচনা সভা। জয়পুরহাটে অসহায় পরিবার ও গৃহহীনদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সদর উপজেলার 56টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু। বগুড়ার ব্যারের বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন হয়েছে। স্কুল মাঠে এ কর্মসূচিতে অংশ নেন অভিভাবক ও শিক্ষার্থীরা। মৌলভীবাজারের বুড়িকেয়ারি বাঁধ অপসারণ ও দখল হয়ে যাওয়া হাওরের পানির উৎস মুখ উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা প্রেস ক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে একটি বেসরকারি সংগঠন। পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশের নারী পাচারে জড়িতদেরকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন হয়েছে রাঙামাটিতে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়। সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা, কালভার্ট ও স্কুল কলেজের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। ময়মনসিংহের সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা হয়েছে। এ সময় প্রশাসনের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির বিষয়ে আলোচনা করেন বক্তারা। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বাড়ির প্ল্যানের জন্য আবেদনকারী 450 নাগরিকের মধ্যে প্রায় 200 জনকে অনুমোদনের কপি দেয়া হয়েছে। দুপুরে বরিশাল নগর ভবনের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। নড়াইলে পথচারী শিক্ষক শিক্ষার্থীদের মাঝে 10,000 লিটার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানদেরকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।